কনকনে শীতের রাত্রে এক বাটি ধোঁয়া ওঠানো বিফ ভুনা আমার তো ভীষণ পছন্দ। সাথে যদি থাকে সাদা ভাত কিংবা পোলাও কিংবা রুটি অথবা পরোটা, সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার গলা বসা এবং গলা ব্যথার সাথে জ্বর, তো আমার কথাগুলো শুনতে যদি খারাপ লাগে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম, আমি কুকিং উইথ শাহনাজ। তো আমি রেসিপি করার জন্য প্রথমে একটি প্যান গরম করে নিলাম এবং এখানে আমি দিয়ে নিলাম 2 কাপ ভরে ভরে তেল, রেগুলার রান্নার তেল। এবং আগে থেকে এই যে দিয়ে দিলাম দারুচিনি এবং এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়েছি 3 কাপ ভরে ভরে এবং পেঁয়াজগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নিব। যাই হোক, আমার কণ্ঠস্বরের অবস্থা অনেক খারাপ, তো একটু খারাপ লাগলে যাই হোক একটু কষ্ট করে শুনে নেবেন। এবং খুব ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। আসলে হচ্ছে খুব বেশি ভাজতে হবে না, জাস্ট গোল্ডেন ব্রাউনের আগ মুহূর্ত পর্যন্ত। এখন আমি ভাজা হয়ে গেছে, তো এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব আদা পেস্ট। তো আমি 3 টেবিল চামচ ভরে ভরে আদা পেস্ট দিয়ে নিচ্ছি। দেখুন আরও দিয়ে নিচ্ছি রসুন পেস্ট। তো এখানে আমি রসুন পেস্ট দিব 1.5 টেবিল চামচ ভরে ভরে। দেখুন আরও দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন, ঝালটা আসলে একান্ত নিজের ব্যাপার। কেউ একটু কম খান, কেউ একটু বেশি খেতে পছন্দ করেন। যাই হোক, আরও দিয়ে নিলাম লবণ পরিমাণ মতো। তো লবণটা প্রথমে একটু কম দেওয়াটাই ভালো, লাগলে পরবর্তীতে দেওয়া যাবে। স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি, আর যারা আগে থেকে রান্না বান্না করেন তারা তো জানেনই। আর সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়, স্পেশালি গুঁড়ো মশলাগুলো। এবং খুব ভালো করে এটিকে ভুনে নিচ্ছি বা কষে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে, মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে, অর্থাৎ তেল থেকে মশলাগুলো আলাদা হয়ে গেছে। আর এই যে আগে থেকে 2 কেজি মাংস অর্থাৎ বিফ আমি ভালো করে কেটে, অর্থাৎ রেগুলার কাটে এবং হচ্ছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে যেন নিচে পড়ে না যায়, যেহেতু অনেকগুলো মাংস। এই যে দিয়ে নিচ্ছি দেখুন, এবং খুব ভালো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সাবধানে একটু। এই তো আসলে রান্না করার পরে এগুলো আর একটু কমে যাবে, বা রান্না করতে করতে কিছুটা কমে যাবে। এই যে দেখুন আস্তে আস্তে রান্না করছি। আসলে আমার গলাটা খুবই ডিস্টার্ব করছে, গলা বসার জন্য ঠিকঠাক মতন ভয়েসও দিতে পারি না। যাই হোক, এখনই রান্না না হতে বেশ সুন্দর একটি স্মেল বের হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। আসলে প্রত্যেকটি রান্নারই একটু করে আলাদা আলাদা স্মেল থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন কি সুন্দর ঝোল হয়ে গেছে, অর্থাৎ পানি বেরোচ্ছে মাংস থেকে, সেটা দিয়ে মোটামুটি ভোনা হয়ে গেছে। তারপরে আমি এটিকে ভালো করে সিদ্ধ করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে বেশ কয়েকবার ভরে নিয়েছি। এখন ইনস্ট্যান্ট ফুটানো পানি দিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। আর কারো কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা এটি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, মোটামুটি এখন আমি পানি দিয়ে নিলাম, যেহেতু মাংসটা আগে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন আমি মোটামুটি পানি দিয়ে এটাকে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিব, তাহলে বাড়ির ছোট সদস্যরা এটি খেতে পারবে ভালোভাবে। এই যে দেখুন প্রায় হয়েই গেছে। খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। এরপরে এটিকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন আস্তে আস্তে করে দেখুন, প্রথমে কতগুলো ছিল এখন কিছুটা কমে গেছে, তাই না? এই তো এর লুকটাও অনেক সুন্দর এসে গেছে। আর কিছুক্ষণ রাখবো হালকা তাপে, ধীরে ধীরে এখন দিলে পারে মাংসটা বেশ সফট হয়ে যাবে, খেতে আরও বেশ মজা লাগবে। এই যে দেখুন কি সুন্দরভাবে। তা আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব,
কিছুক্ষণ পর এটি প্রায় হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর আবার দেখি কি অবস্থা। হ্যাঁ দেখুন হয়ে গেছে। কি সুন্দর একটি লুক এসেছে তাই না? আর কি বলবো, এত সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। তো এখানে আমি জিরের গুঁড়ো এবং গরম মশলার পাউডার কিছুটা দিয়ে নিলাম। খুব সুন্দর একটি ফ্লেভার এবং স্মেল দুটোই আসবে। যদি আগে দিতাম স্মেলটা কমে যেত এবং কালারটাও এত সুন্দর আসতো না, যার জন্য আমি বরাবর এটি সবসময়ের জন্য শেষে দিই। দেখুন কি চমৎকার একটি কালার এসেছে, আর স্মেলের কথা বলতে অনেক সুন্দর, বলে শেষ করা যাবে না। যাই হোক, এই তো হয়েই গেছে মোটামুটি। দেখুন কি চমৎকার অসাধারণ স্বাদের হয়ে গেল, খুব সাধারণভাবে বাড়তি কোনো উপকরণ ছাড়াই চমৎকার স্বাদের বিফ ভুনা। তো এক্ষেত্রে আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন তেমনই রাখবেন। একেবারে কেউ শুকিয়েও দিতে পারেন, আবার কেউ মাঝামাঝি রাখতে পারেন, কেউ মাখা মাখা রাখতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।